সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করবো একটা নতুন ভিডিও। তো ফার্স্ট টু লাস্ট অবশ্যই সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। বন্ধু, কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব, অবশ্যই দেখবেন। যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটি তাহলে লাইক করবেন, আর বন্ধুদের মাঝে অবশ্যই ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে শেয়ার করে ছড়িয়ে দেবেন। সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেল কি কাজ করছে সেই বিষয়গুলো আপনাদের শোনা প্রয়োজন। বন্ধু, সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণরূপে সাধারণ পার্শ্ব শিক্ষকদের এবং সেই সাথে সমস্ত এসএসএম প্রকল্পের শিক্ষক শিক্ষিকাদের বিষয়গুলো নিষ্ঠার সহিত তুলে ধরে দুঃখ যন্ত্রণা ঘোচানোর জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই সাথে আরও অনেক খবর যেগুলো দেশ রিলেটেড এবং মানুষের উপকারে লাগে তেমন বিষয় তুলে ধরাই হচ্ছে একমাত্র লক্ষ্য, এবং যাতে মানুষ ভালো থাকে, যাতে দেশ ভালো থাকে, যাতে শিক্ষকরা ভালো থাকে, তার জন্যে অবিরত কাজ করে চলেছে এই চ্যানেলটি। আরও কি কি করা প্রয়োজন, কেমনভাবে করা প্রয়োজন, সেই পরামর্শ থাকলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট বক্সে শিক্ষক সুলভভাবে আপনারা লিখতে পারেন। তো বন্ধু, আমাদের যে দীর্ঘদিনের যন্ত্রণা, দীর্ঘদিনের যে চরম অবহেলা বাম আমল থেকে শুরু হয়েছে এবং অদ্যাবধি সেটা চলছে, তার নিরসন করার জন্যে বিভিন্ন নেতৃত্ব কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে কাজ করে এগিয়ে চলেছে, এবং এই বঞ্চনা থেকে মুক্তি পেতেই হবে। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য, একমাত্র উদ্দেশ্য, একমাত্র বাসনা, এবং তাতে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। যদি আমরা সেটা না করতে পারি তাহলে কোনোভাবেই কিন্তু আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো না। ঐক্যমত হওয়া দরকার, ঐক্যবদ্ধ হওয়া দরকার, সঠিক দিশা থাকা দরকার, সঠিক দৃষ্টিভঙ্গি থাকা দরকার, এবং সবথেকে বড় কথা, শিক্ষকদের মনের যন্ত্রণা বুঝে এগিয়ে নিয়ে যাওয়া দরকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের। এই বঞ্চনাটা এত লম্বা হলো, তার কারণ হলো বিভিন্ন সময়ে বিভিন্ন নেতৃত্ব সঠিক দিশায় কিন্তু আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারেনি। এখনও পর্যন্ত সেরকমই গতি কিন্তু বর্তমান। যেমন আমরা যদি উল্লেখ করি, দেখুন, আমাদের সরকারপন্থী একটা সংগঠন আছে, এরকম একটা চূড়ান্ত পর্যায়েও কিন্তু তারা কোনো রকম হেলদোল নেই। তারা রাজনৈতিক সমন্বয় সভা করতে ব্যস্ত, বিভিন্ন জায়গায় তারা রাজনৈতিক সমন্বয় সভা করে বেড়াচ্ছে, যেখানে সরকারকে একটা জোরালো দাবি দেওয়া দরকার, যেখানে সরকারের কাছে একটা জোরালো বার্তা দেওয়া দরকার যে এই সমস্ত শিক্ষকদেরকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে হবে। কিন্তু সেরকম কোনো বাসনা কামনা বর্তমান প্রেসিডেন্টের নেই, এবং এই প্রেসিডেন্টের সংস্থায় যারা আছেন তারাও কিন্তু সেই বিষয়ে মুখ খুলছে না। মানে নিজের পেটটাকে মাটিতে দাবিয়ে দিয়ে, নিজের পেটে লাথি মেরে অপরের শুভযাত্রা কামনা করছে একটা বিশেষ সংগঠন, মানে তৃণমূল শিক্ষক সেলের প্রেসিডেন্ট, সেই সাথে চেয়ারম্যানও আছে। চেয়ারম্যান খেপে গিয়ে আমাকে 5টা গ্রুপ থেকে ব্লক করে দিয়েছে। খুব ভালো করেছে আর কি। আমি যখন আমার কথাগুলো তুলে ধরেছি, গ্রুপে শেয়ার করেছি, তখন তিনি কিন্তু আমাকে গ্রুপ থেকে লাথি মেরে ঘাট ধাক্কা মেরে তাড়িয়ে দিয়েছে। মানে তুমি চুপ করে থাকো, এইসব আড়ং বাড়ং না বকে সরকারের প্রশংসা করো। সরকারের প্রশংসা তো করি বন্ধু, কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেলায় নয়। পার্শ্ব শিক্ষকদের এবং সেই সাথে যারা বঞ্চিত তাদের যতক্ষণ না পর্যন্ত দেখবে ততক্ষণ পর্যন্ত প্রশংসা করার কোনো জায়গা নেই।
আমরা যদি সকলে মুখ খুলতে পারতাম, আমরা যদি বলতে পারতাম, আমরা যদি দাবিটা জানাতে পারতাম, তাহলে এই অবস্থা হতো না। আজকে আমরা ৩২ দিনের আন্দোলন করে আসলাম, ২৮ দিনের ধর্না গত বছর করে আসলাম। ওই প্রেসিডেন্টরা যদি ব্যাগরা না দিত, ওরা যদি দায়িত্ব পালন করতো, তাহলে নিশ্চয়ই দাবি পূরণ হতো। কিন্তু তারা পিছন থেকে টান মেরেছে। তার নমুনা দেখুন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কিন্তু তার ক খ কিছুই না করে বরঞ্চ সেটাকে ডিলে করে আজকে আমাদেরকে এমন একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে, চূড়ান্ত সন্ধিক্ষণ এবং খুব তাড়াতাড়ি ভোট ঘোষণা হয়ে যাবে, আর বেশি দেরি নাই। এরকম একটা মোমেন্টে আজকে পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চ ডাক দিয়েছে আন্দোলনের। আমি বলবো প্রথমত আন্দোলনের দিশাটা ঠিক করতে ভগীরথ ঘোষ মহাশয় আমাদের চ্যানেলে এসে বলেছিলেন, আমরা জিজ্ঞেস করেছিলাম চ্যানেলের পক্ষ থেকে যেটা এখানে রাজনৈতিক কোনো নেতৃত্ব আসবেন কিনা। এখনও পর্যন্ত রাজনৈতিক নেতৃত্বরা আসেননি, কিন্তু কেমনভাবে সেটা পরিচালিত হবে জানি না। তবে অনেক জায়গা থেকে যেটা শোনা যাচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বরা যদি ওখানে এসে লাইন দেয়, তাহলে কিন্তু সরকার ছুটে যাবে। যেটা আমরা করছি খুবই ভালো হচ্ছে, যদিও সমস্ত শিক্ষকরা সেখানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে না, তবে যেটা প্রয়োজন, যতটুকু অর্ডার আছে ততটুকু হচ্ছে বলে মনে করছি। এইবার বিষয় হলো যে সরকার কখনো অন্য রাজনৈতিক দলকে ফায়দা তুলে দিতে চেষ্টা করলে সেটা মানবে না। এবার অন্য কোনো দল যদি আমাদের ধর্মমঞ্চে এসে তারা বক্তব্য দেয়, এর আগেও দিয়েছিল, কিন্তু কাজ কি কিছু হয়েছে বন্ধু? হ্যাঁ, আমাদের খবরটা পৌঁছে গেছে বিভিন্ন জায়গাতে, এটা ঠিকই আছে, কিন্তু আমরা কিন্তু দাবির জায়গা, প্রধান যে দাবি সেটা কিন্তু মেটেনি। তো আমার যেটা মনে হয় যে রাজনৈতিক লিডারদের নিয়ে এসে দাবি মিটবে না, তারা মেটাতে চাইবে না। মানসিকতা কিন্তু প্রতিটা রাজনৈতিক লিডারের মানসিকতা অন্যরকম থাকে। এরা বঞ্চিত পীড়িতদের সামনে এগিয়ে দিয়ে যাওয়ার জন্যে কখনোই তারা চিন্তাভাবনা করে না। যদি করতো তাহলে আমাদের বলতে হতো না। তারা এমনিই আন্দোলন মঞ্চে না এসেও কিন্তু তারা দাবি করতে পারে, আন্দোলনের স্থলে না এসেও কিন্তু তারা সোচ্চার হতে পারে, তারা মিছিল বের করতে পারে, তারা মিটিং করতে পারে, তারা ইয়েতে মানে রাজ্যসভায়, লোকসভাতে গিয়ে তোলপাড় করতে পারে। কারণ আমরা এই দেশেরই নাগরিক এবং শিক্ষক, তাদের হয়ে লড়াই করতে গেলে আমাদের বলতেই হবে এরকম কোনো বিষয় নয়, করতে পারে, আবার বলাও যেতে পারে তাদের। কিন্তু আমার যেটা মনে হয়েছে, বা অনেকজন যারা কমেন্ট করছেন যে আন্দোলনে যাতে রাজনৈতিক লিডাররা না আসে, যতদিন না হবে ততদিন পর্যন্ত চলতেই থাকবে, এখানে কোনো রকম বাধা নেই। এই বিষয়টা কিন্তু নেতৃত্বদেরকে একটা সঠিক জায়গায় এসে দাঁড়ানো দরকার। তাহলে মানুষের, সমস্ত শিক্ষকদের সমর্থন এতে আসবে এবং শিক্ষকরাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে। এই আন্দোলনটাকে দীর্ঘমেয়াদী করতে, লাগাতার করতে শিক্ষকরাই পারবে। এই বিষয়গুলো জেনে রাখার দরকার। আমরা কিন্তু চরমভাবে মানে হতাশাগ্রস্ত হতে হতে মৃত্যুর কিনারায় দাঁড়িয়ে আছি। সেজন্য নেতৃত্বদেরকে অনুরোধ করব, সঠিক দিশা নিয়ে যদি এগিয়ে যান তাহলে দাবি পূরণ হতে বাধ্য। আরেকটা কথা বলবো, যে সমস্ত শিক্ষকরা এখনও পর্যন্ত অংশগ্রহণ করছেন না, তারা অংশগ্রহণ করুন। নিশ্চয়ই একটা সঠিক জায়গা আসবে এবং নেতৃত্ব সঠিক জায়গাতেই কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে আমরা মনে করছি। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, বড় না করে সকলকে সাধুবাদ জানিয়ে শেষ করছি। আর বন্ধু, এই ভিডিওটি লাইক করবেন আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। আরেকটা কথা বলি, এই চ্যানেলটিকে শক্তিশালী করুন। সমস্ত ব্যক্তির এই চ্যানেলটাকে শক্তিশালী করা প্রয়োজন, এর ভিডিওকে ভাইরাল করা প্রয়োজন। কারণ এই চ্যানেলটি কাজ করছে একমাত্র পার্শ্ব শিক্ষক এবং সেই সাথে সমস্ত বঞ্চিত শিক্ষকদের জন্যে। কোনো নেতার হয়ে এই চ্যানেল কাজ করে না, কোনো নেতৃত্বের হয়ে কাজ করে না, কাজ করে সাধারণ বঞ্চিত মানুষদের হয়ে। আরও যদি কোনো তথ্য পরামর্শ দেওয়ার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, বা ফোন করে অবশ্যই বলতে পারেন। কমেন্ট করে ফোন নাম্বার চাইলে ফোন নম্বর দেওয়া হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ সকলের জীবনের শুভকামনা করে শেষ করছি।